এরপরে আসি আমরা আসলে কিভাবে সাবনেট মাস্ক বের করতে হয়, যেটা আমরা দেখলাম ক্লাস এর জন্য 255.0.0.0। তো এটা বের করার জন্য আমাদের যে রুলস আছে সেটা হচ্ছে প্রথমে যে কোনো আইপি অ্যাড্রেস দেওয়া হবে সেই আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক পোর্শন আর হোস্ট পোর্শন বের করতে হবে। তারপর সেটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। তারপর নেটওয়ার্ক পোর্শনে 1 দ্বারা ফিল করতে হবে এবং হোস্ট পোর্শনে 0 দ্বারা ফিল করে সেটাকে রিকনভার্ট করতে হবে ডেসিমেল ভ্যালুতে, তাহলে আমাদের সাবনেট মার্কস বেড়ে যাবে। সাপোজ আমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে এখানে 10.0.0.2, যেহেতু এটা ক্লাস এ এর আইপি অ্যাড্রেস, প্রথম অক্টেটটা 0 থেকে 27 মধ্যে পড়ে গেছে, সেহেতু এটা ক্লাস এর আইপি অ্যাড্রেস। ক্লাস এর 10 হচ্ছে নেটওয়ার্ক পোর্শন এবং বাদ বাকি 3টা বিট হচ্ছে হোস্ট পোর্শন। এখন এটাকে আমরা যদি বাইনারিতে কনভার্ট করি, যেমন 0.0.0.10.1.0 এটা হচ্ছে 10-এর বাইনারি কনভার্সন, এবং বাদ বাকি যা আছে সবগুলোকে যদি 0 দ্বারা কনভার্ট করি, 0 দ্বারা পরে কনভার্ট করি, তার আগে 0.2 যেহেতু এখানে 2 আছে সেহেতু এটা বাইনারি কনভার্সন হচ্ছে 0.0.0.0.0.0.0 16টা 0 এবং বাদ বাকি 8টা 0-এর মধ্যে একটা 1 0 হবে। তো এটাকে যদি আমরা সে 3 নাম্বার রুলসের মধ্যে আসে, সেটা হলো হচ্ছে নেটওয়ার্ক পোর্শন সব 1 দ্বারা ফিল হবে, হোস্ট পোর্শন যা আছে সব 0 দ্বারা ফিল হবে। মানে এই বাইনারি আইপি অ্যাড্রেসটাকে জাস্ট আমরা নেটওয়ার্ক পোর্শন 1 দ্বারা ফিল করব আর হোস্ট পোর্শন 0 দ্বারা ফিল করব। তারপর এটাকে আমরা রিকনভার্ট করব ডেসিমেলে। তো রিকনভার্ট করলে যেটা হয়, যেহেতু 8টা 1 লেখা আছে সেহেতু এটাকে সব হচ্ছে 255 আর সবগুলো 0 সেহেতু 000। যেহেতু ক্লাস এ, তাই ক্লাস এর সাবনেট মাস্ক 255.0.0.0। তো এইভাবে আমাদের একটা নির্দিষ্ট আইপি অ্যাড্রেসের সাবনেট মাস্ক বের করতে হয়। এখন আমরা দেখব সেটা হচ্ছে ওয়াইল্ড কার্ড মাস্ক কীভাবে বের করতে হয়। তো ওয়াইল্ড কার্ড মাস্ক আর সাবনেট মাস্ক বের করার প্রায় একই রুলস, তবে এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নেটওয়ার্ক পোর্শন এবং হোস্ট পোর্শন আইডেন্টিফাই করতে হবে, সেটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। বাইনারিতে কনভার্ট করার পর নেটওয়ার্ক পোর্শন 0 দ্বারা ফিল করতে হবে, হোস্ট পোর্শন 1 দ্বারা ফিল করতে হবে, তারপর সেটাকে ডেসিমেলে কনভার্ট করতে হবে। সাপোজ একটা এক্সাম্পল হচ্ছে 210.0.0.10, এটা ক্লাস সি এর আইপি অ্যাড্রেস। তো ক্লাস সি এর যেহেতু আইপি অ্যাড্রেস সেহেতু প্রথম 3টা বিট নেটওয়ার্কের প্রথম 3টা অক্টেট নেটওয়ার্কের জন্য, পরের অক্টেটটা হোস্ট পোর্শনের জন্য। তো প্রথমে আমাদেরকে বাইনারিতে কনভার্ট করতে হবে। তো এই প্রথম 3টা বিট অক্টেটের বাইনারি কনভার্সন হচ্ছে এইটা, আর লাস্টের অক্টেটের বাইনারি কনভার্সন হচ্ছে এইটা। তো আমাদেরকে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নেটওয়ার্ক পোর্শন সব 0 দ্বারা ফিল করতে হবে, হোস্ট পোর্শন সব 1 দ্বারা ফিল করতে হবে, সেটাকে পরবর্তীতে ডেসিমেলে রিকনভার্ট করতে হবে। ডেসিমেলে রিকনভার্ট করলে যেটা আসে সেটা হচ্ছে 0.0.0.255। তাহলে ওয়াইল্ড কার্ড মাস হচ্ছে 210-এর 0010-এর 0.0.0255। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কিভাবে ব্রডকাস্ট অ্যাড্রেস বের করতে হয়। সেই একই টুলস আমাদের নিয়ে কাজ করতে হবে, সেটা হচ্ছে একটা আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক পোর্শন হোস্ট পোর্শন বের করতে হবে, সেটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। বাইনারিতে কনভার্ট করার পর সেটাকে নেটওয়ার্ক পোর্শন যা আছে তাই থাকবে, বাইনারি যাই থাকবে তাই থাকবে, এবং হোস্ট পোর্শনে 1 দ্বারা ফিল করতে হবে। তারপর সেটাকে রিকনভার্ট করতে হবে ডেসিমেল ভ্যালু। এখানে আমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে, সেটা হচ্ছে 210.0.0.0.10, এটা ক্লাস সি এর আইপি অ্যাড্রেস। যেহেতু ক্লাস সি এর আইপি অ্যাড্রেস সেহেতু প্রথম 3 অক্টেট হচ্ছে নেটওয়ার্ক পোর্শন, পরের পোর্শন হচ্ছে হোস্টের জন্য। এটাকে আমরা বাইনারিতে কনভার্ট করি, তাহলে যা আসে সেটা হচ্ছে এখানে। তো এটাকে আমরা এখন 3 নাম্বার রুলস অনুযায়ী প্রথম নেটওয়ার্ক পোর্শন যা আছে তাই থাকবে, হোস্ট পোর্শন সব 1 দ্বারা ফিল করতে হবে, তাহলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস। তো সেটাকে ডেসিমেলে কনভার্ট করলে আমরা যা পাই সেটা হচ্ছে 210.0.0.255। এটা হচ্ছে ওই আইপি অ্যাড্রেসের ব্রডকাস্ট অ্যাড্রেস, ওই নেটওয়ার্কের জন্য ব্রডকাস্ট অ্যাড্রেস। তো এইভাবে আমরা বাইনারি থেকে বিভিন্ন অ্যাড্রেস, বিভিন্ন আইপি অ্যাড্রেস থেকে বিভিন্ন অ্যাড্রেসগুলো হোস্ট ওয়াইল্ড কার্ড মার্কস, সাবনেট মার্কস এবং ব্রডকাস্ট অ্যাড্রেস বের করতে পারে।
এখন আমরা যে টপিকস নিয়ে আলোচনা করবো সেটা খুবই ইম্পর্টেন্ট। যেমন আমাকে একটা আইপি অ্যাড্রেস দেওয়া হচ্ছে, সেই আইপি অ্যাড্রেস দিয়ে সর্বোচ্চ কতগুলা নেটওয়ার্ক অথবা কতগুলো হোস্ট পাবো সেটার ফর্মুলাটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো এটার জন্য আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে ফর্মুলাটা হচ্ছে 2n⁻², অ্যান্ড রিপ্রেজেন্ট করা হচ্ছে কতগুলো হোস্ট আমাদের এখানে বিট ইউজ করা হয়েছে। একটা এক্সাম্পল যদি দেখি, সাপোজ আমাদের একটা আইপি অ্যাড্রেস আছে 192.168.0.0। এই আইপি অ্যাড্রেসে আমরা সর্বোচ্চ কতগুলা হোস্ট নিয়ে কম্পিউটারকে অ্যাসাইন করতে পারবো। যেহেতু আমরা জানি এটার প্রথম তিনটা অক্টেট হচ্ছে নেটওয়ার্কের জন্য, লাস্টের অক্টেটটা হচ্ছে হোস্টের জন্য। এটাকে যদি আমরা আইডেন্টিফাই করি তাহলে এরকম আসে। নেটওয়ার্ক পোর্শন হচ্ছে প্রথম 3 অক্টেট 192.168.0 এবং হোস্ট পোর্শন হচ্ছে 0। তাহলে আমরা বলতে পারি হেয়ার হোস্ট পোর্শন হচ্ছে 8 বিট, 0 বলতে এখানে 8টা বিট বোঝানো হচ্ছে। তাহলে আমাদের ফর্মুলার মধ্যে আসে 2^8। যেহেতু আমাদের হোস্টের পোর্শন 8টা বিট সেহেতু আমাদের এখানে 8 আসতেছে -2। -2 হচ্ছে একটা আইপি অ্যাড্রেস। একটা নেটওয়ার্কের মধ্যে আমরা দুইটা আইপি অ্যাড্রেস ইউজ করতে পারি না, সেটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস আর একটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। এই দুইটা আইপি অ্যাড্রেস কোনো কম্পিউটারে আমরা অ্যাসাইন করতে পারি না, সেজন্য -2 দেওয়া হয়েছে। যেহেতু 2^8 তার মানে 2 × 2 × 2 × 2 × 2 × 2 × 2 টোটাল 8টা 2। তার ক্যালকুলেশন হয় 256 -2 = 254। তাহলে ক্লাস সি এর সর্বোচ্চ 192.168.0.0 এর ভ্যালিড হোস্ট হচ্ছে 254টা পাচ্ছি আমরা। তাহলে ক্লাস সি এর এই নেটওয়ার্কের সর্বোচ্চ ভ্যালিড হোস্ট হচ্ছে 254টা। একই প্রসেসে আমরা নেটওয়ার্কটাও বের করতে পারি। তবে নেটওয়ার্ক বের করার জন্য আমাদের একটু ডিফারেন্স আছে, সেটা হচ্ছে এখানে ফর্মুলাটা হচ্ছে 2^n-3। এখন 3 বলতেছি এই কারণে যেহেতু আমরা ক্লাস সি এর একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করব। কারণ ক্লাস সি এর জন্য প্রিডিফাইন্ড 3টা বিট আমাদের রয়েছিল, যেমন প্রথম 2টা বিট অন ছিল, তারপরটা অফ ছিল। সেই 3টা বিট আমাদের এখানে বাদ দিতে হবে। একইভাবে ক্লাস বি এর জন্য -2, ক্লাস এর জন্য -1 বিয়োগ করতে হবে, -1 নিয়ে কাজ করতে হবে। তো এইখানে আমরা আসি, যেহেতু আমাদের এক্সাম্পলে দেখা 192.168.0.0, এখানে প্রথম 3টা অক্টেট হচ্ছে নেটওয়ার্কের জন্য, পরের অক্টেটটা হচ্ছে হোস্টের জন্য। তো প্রথম 3টা যেহেতু সেহেতু টোটাল 24 বিট। তো ফর্মুলা অনুযায়ী আমরা পাই 2^24 - 3 = 2^21। এটাকে ক্যালকুলেশন করলে যেটা আসে সেটা হচ্ছে নেটওয়ার্ক সমান এই যে নাম্বারটা দেওয়া আছে ততগুলো নেটওয়ার্ক আমরা পাই ক্লাস সি এর আইপি অ্যাড্রেস থেকে। যদি আমরা এতগুলো নেটওয়ার্ক আমরা ইউজ করার প্রয়োজন পড়লে আমরা ইউজ করতে পারবো। তো এইখানে আমরা মূলত যে জিনিসটা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে কিভাবে আইপি অ্যাড্রেসের বিভিন্ন ক্লাসগুলো আইডেন্টিফাই করতে হয়, পাবলিক এবং প্রাইভেট আইপি অ্যাড্রেস, কীভাবে আইপি অ্যাড্রেস আমরা পেতে পারি, এবং কীভাবে ব্রডকাস্ট অ্যাড্রেস, সাবনেট মাস্ক এবং ওয়াইল্ডকার্ড অ্যাড্রেস বের করতে হয়, যেটা আমাদের পরবর্তী সাবনেটিংয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট। আশা করতেছি আমাদের এই টিউটোরিয়ালটি আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হবে, এবং যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের অ্যাড্রেসে আবার কন্ট্যাক্ট করতে পারেন। তাহলে আমরা পরবর্তী রিলিজটা আরও ভালোভাবে করে তৈরি করতে পারবো বলে আশা করতেছি। ধন্যবাদ।